মাত্র 18 রানেই 4 আর 74 রানে নেই 8 উইকেট। 182 রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের হার নিশ্চিত হয়ে গেছে তখনই। সেখানে দাঁড়িয়ে একাই লড়াই করলেন তাওহিদ হৃদয়। এই লড়াইয়ে অবশ্য দলের পরাজয়ের ব্যবধান কমা ছাড়া তেমন কোনো উপকারই হলো না। টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর টি-20তে দুঃস্বপ্নের শুরু হলো বাংলাদেশের। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20তে আইরিশদের কাছে 39 রানে হেরেছে টাইগাররা। এই জয়ে 3 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে গেল সফরকারীরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 181 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। জবাবে 20 ওভারে 9 উইকেটে 142 রানে থামে টাইগাররা। 182 রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশকে শুরুতেই আটকাতে স্পিন দিয়ে আক্রমণ শুরু করে আয়ারল্যান্ড। কাজও হয়। ম্যাথিউ হামফ্রিজের বলে মিড অনেক ক্যাচ তুলে দেন 5 বলে 2 রান করা তানজিদ হাসান তামিম। পরের ওভারে বোলিংয়ে এসে হামফ্রিজ তুলে নেন লিটন দাসকেও। বাংলাদেশ অধিনায়ক 3 বলে করেন 1 রান। পারভেজ ইমন 6 বলে 1 রান করে মার্ক অ্যাডায়ারের শিকার হন। বাউন্সার ডেলিভারিতে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন বাংলাদেশি ওপেনার। 5 রানে 3 উইকেট হারিয়ে বসে টাইগাররা। বাংলাদেশের দুর্দশা আরও বাড়ে ম্যাকার্থির বলে। 13 বলে মাত্র 6 রান করা সাইফ হাসান বোল্ড হলে 18 রানে 4 উইকেট হারায় টাইগাররা। পাওয়ার প্লের 6 ওভারে 4 উইকেটে মোটে 20 রান তুলতে পারে স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন তাওহিদ হৃদয় আর জাকের আলী অনিক। পঞ্চম উইকেটে 34 বলে 48 রান যোগ করেন তারা। জাকের বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন 16 বলে 20 রান করে। জাকের আলী তার 125 স্ট্রাইক রেটের ইনিংসে হাঁকান মাত্র একটি ছক্কা। আর তাতেই 66 রানে 5 উইকেট হারানোর পরেই কার্যত সব আশা ভরসা শেষ হয়ে যায় বাংলাদেশের। এরপর তানজিম হাসান সাকিব 5 আর নাসুম আহমেদ 0 রানে সাজঘরে ফেরেন। একটা প্রান্ত ধরেই ছিলেন তাওহিদ হৃদয়। 34 বলে 50 পূরণ করেন তিনি। তবে ততক্ষণে বাংলাদেশের বড় হার নিশ্চিত হয়ে গেছে। শেষ পর্যন্ত 50 বলে 60টি 4 আর 3টি ছক্কায় 83 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয়। এটি টি-20তে তার ক্যারিয়ার সেরা ইনিংস। তার আগে অবশ্য নাসুম আহমেদের উইকেটের পর ক্রিজে নতুন আসা শরীফুল ইসলামের সাথে দুর্দান্ত এক জুটি গড়েন হৃদয়, যেটা বাংলাদেশের ইনিংসের বড় জুটি ছিল। হৃদয় শরীফুল জুটি থেকে আসে 48 রান। তবে এক ছক্কায় 12 রান করা শরীফুল ইসলাম আউট হয়ে গেলে শেষ পর্যন্ত 166 স্ট্রাইক রেটে ব্যাটিং করে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয়। আর তাতেই নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 142 রানে থামে বাংলাদেশের ইনিংস, যার ফলে প্রথম টি-20তে 39 রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। আয়ারল্যান্ডের ম্যাথিউ হামফ্রিজ মাত্র 13 রানে 4টি আর ব্যারি ম্যাকার্থি 23 নেন 3টি উইকেট। এর আগে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে 4 উইকেটে 181 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত বেছে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। শরীফুল ইসলাম আর নাসুম আহমেদকে দিয়ে 2 প্রান্ত থেকে আক্রমণ শুরু করেন তিনি, কিন্তু আয়ারল্যান্ডকে বিপদে ফেলা যায়নি। শুরু থেকেই ঝড় তোলেন আইরিশ 2 ওপেনার পল স্টার্লিং আর টিম ট্যাক্টর। 4 ওভারে 40 রান তুলে ফেলেন তারা। পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিবকে আক্রমণে আনেন অধিনায়ক। বল হাতে নিয়েই দ্বিতীয় বলে উইকেট। পল স্টার্লিং বড় শট খেলতে গিয়ে বল আকাশে তুলে দেন। মিড উইকেটে ক্যাচ নেন সাইফ হাসান। 18 বলে 21 রান করে ফেরেন আইরিশ অধিনায়ক। রিশাদ হোসেন নিজের প্রথম ওভার ভালো করতে পারেননি, দিয়েছেন 14 রান। তবে পরের ওভারেই তুলে নেন টম ট্যাক্টরকে। লং অনে তানজিদ হাসান তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র 19 বলে 32 রান করা ট্যাক্টর। প্রথম 2 ওভারে মার খাওয়া শরীফুল ইসলাম নিজের তৃতীয় ওভারে দারুণ বল করেছেন। মাত্র 3 রান দিয়ে তুলে নেন লরকান টাকারের উইকেট। 14 বলে 18 রান করেন আইরিশ এই ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে 29 বলে 44 রান যোগ করেন হ্যারি ট্যাক্টর আর কার্টিস ক্যাম্পার।
তানজিম সাকিবের বলে 17 বলে 24 রান করা ক্যাম্পার আউট হন পারভেজ ইমনের অবিশ্বাস্য এক ক্যাচে। ডাইভ দিয়ে বাজ পাখির মতো ক্যাচটি তালুবন্দি করেন ইমন। এদিকে 37 বলে 50 তুলে নেন হ্যারি ট্যাক্টর। 45 বলে একটি 4 এবং 5টি ছক্কায় শেষ পর্যন্ত 69 রানে অপরাজিত থাকেন ট্যাক্টর। আর তার ব্যাটে চড়েই চ্যালেঞ্জিং পুঁজি পায় আইরিশরা। জর্জ ডকরেল অপরাজিত ছিলেন 7 বলে 12 রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে এক মুস্তাফিজুর রহমান ছাড়া সবাই ছিলেন খরুসে। মুস্তাফিজুর রহমান 4 ওভারে 23 রান দিয়েছিলেন উইকেট শূন্য। তানজিম সাকিব 2 উইকেট পেলেও খরচ করেন 41 রান। শরীফুল ইসলাম 42 রানে আর রিশাদ হোসেন 34 রানে নেন একটি করে উইকেট। আর আয়ারল্যান্ডের মতো কম শক্তিশালী একটি দলের বিপক্ষে এমন বাজে হারে বিরক্ত ভক্ত সমর্থকরা। ব্যাটিং লাইন আপে এত অভিজ্ঞ ব্যাটসম্যান থাকার পরেও এমন দিশাহীন ব্যাটিংয়ে টি-20 বিশ্বকাপের মাস দুয়েক আগে অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। খুব সম্ভবত আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটাই ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের আগে সর্বশেষ সিরিজ, যেখানে প্রথমে বলা হচ্ছিল এই সিরিজটাই বাংলাদেশের প্রস্তুতির আসল জায়গা। কিন্তু এমন হতশ্রী ব্যাটিংয়ে কোনো দলকেই হারাতে পারবে না বাংলাদেশ, এটা চোখ বন্ধ করেই বলা যায়। এমনকি বাংলাদেশের গ্রুপে থাকা নেপাল কিংবা ইতালির সাথেও হারতে হতে পারে বাংলাদেশকে। বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা সবসময়ই দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হারের ব্যর্থতা পুরোপুরি ছিল ব্যাটসম্যানদের উপর, বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানদের উপরেই। আর এবার আইরিশদের মতো এমন খর্বশক্তির দলের বিপক্ষেও এমন যাচ্ছে তাই ব্যাটিং ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বিশ্বকাপের আগে যদি নিজেদের দুর্বল জায়গাগুলো সারিয়ে উঠতে না পারেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, তাহলে নিশ্চিতভাবেই আরেকটি বড় মঞ্চে আরও একবার ভরাডুবির গল্প শুনতে হবে ভক্ত সমর্থকদের। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে চাই আপনার মতামত। আপনার মূল্যবান মতামতটি জানাতে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।